আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর এই যে ৯ নাম্বার অঙ্কটা করাবো। ৩টি সংখ্যার যোগফল এত, সেগুলোর মধ্যে ২৪,৫৭৬ এবং ৩২,০৮৪ হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? এই অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ৮, ৯, ১০ নাম্বারটাও ইম্পর্ট্যান্ট। ১০ নাম্বারটাও করাবো। ছেলের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৮ বছর। ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে? তো আজকে আমি ৯ আর ১০ করাবো। আসেন বোর্ডে চলে যাই, লক্ষ্য করেন একটু। তো তৃতীয় শ্রেণীর যেটা বলছিলাম ২০২৬ সালের বই ৪১ পৃষ্ঠা। এটা হলো এই যে আমাদের ৩টি সংখ্যার যোগফল দেওয়া আছে। ৩টি সংখ্যার যোগফল দেওয়া ছিল এত, কিন্তু প্রথম ২টি সংখ্যা বলা আছে, প্রথম ২টি সংখ্যা। তো প্রথম ২টি সংখ্যাটাই হলো আমাদের মেন ফ্যাক্টর। তো প্রথম ২টি সংখ্যা আগে আমরা যোগ করে নিব। প্রথম ২টি সংখ্যা যোগ করে নিব এই জন্যই, প্রথম ২টি সংখ্যা আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রথম ২টি সংখ্যার যোগফল কিন্তু করে দেওয়া নাই। তো প্রথম ২টি সংখ্যা আমরা আগে যোগ করে নিব। যোগ করে নেওয়ার পরে ৩টি সংখ্যার যোগফল থেকে ২টি সংখ্যা বাদ দিলেই ৩টে সংখ্যা এক জায়গায়, মনে করেন ৩টে সংখ্যা এক জায়গায় রাখছে, সেখান থেকে ২টা সংখ্যা আমরা আলাদা করে যোগ করে নিয়ে বাদ দিলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। সিস্টেমটা এরকমই। অনেকভাবে করাতে পারে, কিন্তু পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে প্রথম সংখ্যা আমার এত, দ্বিতীয় সংখ্যা এত, তাহলে দুইটি সংখ্যা আমরা যোগ করে নিব। তাহলে ৬ আর ৪ যোগ করলে ১০, হাতে পড়ে ১, ৯, ৯ আর ৭ যোগ করলে ১৬, হাতে পড়ে ১, ৫ আর ১ ৬, হাতে পড়ে ১, এখানে হলো হাতে তো পড়েনি, ৪ আর ২ ৬, ৩ আর ২ ৫, দুটি সংখ্যার যোগফল এত। কিন্তু পরের স্টেপে আমরা করব, দুটি স্টেপে অঙ্ক হবে। তিনটি সংখ্যার যোগফল দেওয়াই আছে, আমরা লিখছি। এখন দুইটি সংখ্যার যোগফল হলো, আমরা এটা করব, লেখার পরে বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো বিষয়টা দেখেন, খুবই সুন্দর একটা অঙ্ক। তো বিয়োগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে? ৩টি সংখ্যার যোগফল ছিল এত, দুইটি সংখ্যা আমরা নিচে লিখবো। ৩ ৩ই হয়, ১৪ থেকে ৬ বাদ দিলে ৮, হাতে পড়ে ১, ৭, ১২ থেকে ৭ গেলে ৫, হাতে পড়ে ১, তাহলে এটা ৭ হয়ে যাচ্ছে। ৯ থেকে ৭ বাদ দিলে ২, ৫ থেকে ৮ থেকে ৫ বাদ দিলে ৩। এটা হলো আমাদের অঙ্ক। এটা হলো ৯ নম্বর অঙ্ক সমাধান। তো ৯ নম্বর অঙ্ক সমাধানটা এমনই। এখন আমরা ১০ এ চলে যাব। ১০টা লক্ষ্য করেন। ১০ নম্বর অঙ্ক করার আগে যেহেতু ওখানে বলা আছে হচ্ছে যে আপনি ওখানে বলা ছেলের বয়স ১৫ বছর, মায়ের বয়স ৪৮ বছর, ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে? এখানে একটা লজিক আছে। পূর্বে হলে বিয়োগ হয়, পূর্বে হলে বিয়োগ করতে হয়। আমরা এখানে এখানে এদিকে যত যাব তত যোগ করে বাড়বে। বর্তমান মানে পূর্বে যদি দেওয়া থাকে তাহলে বর্তমান বের করতে গেলে যোগ হবে, আর পরে দেওয়া থাকলেও যোগ হবে। আবার যদি পরে কথা বলা থাকে তাহলে বর্তমান কত, তাহলে এই দিকে যত আসবে মাইনাস হবে। পূর্বের বয়স বের করলে আমাদের মাইনাস, আর বর্তমান এবং পরে বার করলে প্লাস হয়। তো এখানে ১০ নম্বর অঙ্কে যেটা বলা ছিল, ১০ নম্বর অঙ্কে বলা ছিল হচ্ছে যে ছেলের বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৪৮ বছর, ৫ বছর পর তাদের মোট বয়স কত? যেহেতু পর, তাহলে যোগ করব। তাহলে আমরা লিখব ৫ বছর পর ছেলের বয়স হবে, আগে ছিল ১৫ এবং ৫ বছর পরে, তাহলে কত হবে? ২০ বছর। আবার লিখব ৫ বছর পর মায়ের বয়স, ৫ বছর পর কি লিখব? মায়ের বয়স। মায়ের বয়স হবে ৪৮ যোগ ৫, ৮ ৫ ১৩, ৩, হাতে পড়লো ১, তাহলে ৪ আর ১ কত? ৫। এ হলো ৫৩ বছর। এখন বলছে ৫ বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে আমরা লিখব ৫ বছর পর তাদের মোট বয়স হবে, এখানে ৩, ৭, ৭৩ বছর। কত বছর হবে? ৭৩ বছর। এটাই হলো অঙ্ক। এটা হলো ১০ নম্বর অঙ্ক সমাধান। তো আশা করি আপনারা বুঝছেন। যদি বোঝেন অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে। নেক্সট অঙ্ক পরের দিন পাবেন ইনশাআল্লাহ।